নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তৃণমূলে গড়বড়, দুশ্চিন্তায় মমতা। আমি জানি আপনি এটা দেখার পরেই ভাবছেন হয়তো এও মনে হয় কোনো ঢপের চপ আছে, কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুশ্চিন্তা কোথা থেকে হবে, তাই না? আমি জানি, কিন্তু ধৈর্য ধরুন। রুদ্রবার্তায় রুদ্রপ্রসাদ ব্যানার্জি যা যা বলে এসছে সব মিলতে মিলতে গেছে, এটাও মিলবে। কেন? আসলে আপনারা জানেন এই রাজ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে জনাব ফিরহাদ হাকিমকে নিয়ে। জনাব বললাম কারণ তিনি জনাব শুনতে ভালোবাসেন। সেই ফিরহাদ হাকিমকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে, না এই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে এমন জায়গায় যাবে যেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে কি করব। ভেঙে বলি, আপনারা জানেন এই রাজ্যে ফিরহাদ হাকিম ঠিক কোন ভাষায় কথা বলেছেন। অর্থাৎ প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত ফিরহাদ হাকিম সবসময় নিজের একটা কমনাল মেন্টালিটি সামনে আনে, কিন্তু একটা ক্যামোফ্লেজ করে খুব জোর, সেটা হচ্ছে সেকুলার। আমি সেকুলার। যেভাবে গতকাল একটা বক্তব্য তার খুব ভাইরাল হয়েছে, এবং সেই ভাইরাল বক্তব্য আপনারা জানেন, যেখানে ফিরহাদ হাকিম কি বলেছে আপনারা একবার শুনে নিন, তারপরে আমি বিস্তারিতভাবে বলছি। যদিও আপনারা শুনেছেন তবুও শুনুন শুনুন। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। শুনলেন ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পরে আপনার নিশ্চয়ই মনের মধ্যে আসছে যে এই বক্তব্যের কোথায় গন্ডগোল, কোথায় কি। আমি বলে দিচ্ছি ফিরহাদ হাকিম কি বলেছেন। তিনি তার কম, এই কম মানে হচ্ছে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, মানে তার মুসলিম সমাজ, সেই কমের প্রতি তিনি তার ওয়াফাদারি দেখিয়েছেন। তিনি বলছেন যে আমি এমন একটা কমে জন্মেছি। জানেন তো আপনারা এর আগে এই ফিরহাদ হাকিম একবার কি বলেছিল, যে দুর্ভাগ্য তাদের যারা ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, মানে আমাদের দুর্ভাগ্য। এবার তিনি নিজের সৌভাগ্যটা জানাচ্ছেন যে আমি একটা এমন কমে আছি, সেই কমকে মানে সেই জাতিকে এখন ছোট বলা হচ্ছে, সংখ্যালঘু তারা 33% বাংলায় আছে, কিন্তু অন্য জায়গায় তারা 17%। সংখ্যা তত্ত্বটা মনে রাখবেন, 33% বলছে কে? ফিরহাদ হাকিম। যে ফিরহাদ হাকিম কিন্তু উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করে, এটা অনেকেই বলছেন। এই অভিযোগ তার বিরুদ্ধে আছে, কারণ বারবার তিনি হিন্দু ধর্মকে ছোট করেছেন, তাই তাকে সাম্প্রদায়িক বলতে অনেকেরই ঠোঁটে আটকাচ্ছে না। আমার তো আটকায় না, বাদ দিন। তো এই ফিরহাদ হাকিম যখন বক্তব্য রাখছেন যে আমরা এমন একটা কমে আছি, যে কমের এখন এখানে সংখ্যা বাংলায় 33% এবং গোটা দেশে হচ্ছে 17%, কিন্তু শীঘ্রই আমরা এটা সংখ্যালঘু থাকবো না, আমরা আল্লাহর কৃপায় বা রহমানে বা কি রহমতে কি বলে, তো সেখানে আমরা সংখ্যাটাকে বাড়িয়ে ফেলবো, আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হয়ে যাব, তালিম আমাদের ঠিক থাকলে। আর হাত মুঠো করে বলছেন। আচ্ছা, এইগুলো কিসের ইঙ্গিত আপনি ভাবছেন? মানে সেকুলারিজমের বার্তা ছড়িয়ে দিল কি? উত্তর হচ্ছে না। পুরো কথাটাই ছিল কমিউনাল কথা। তবে ফিরহাদ হাকিম এইরকম বক্তব্য বারবার রেখেছে। একবার তো মিনি পাকিস্তান বলেছেন গার্ডেন নিচের জায়গাকে, তারপরেও তিনি বলেছেন বিজেপির লোকেদের দেখে তিনি উগ্র কথা বলেছেন, ভালো এইসব টাইপের কথাও বলেছেন। আপনারা জানেন সেই ভিডিও ভাইরাল হয়েছিল খুব, এমনকি ব্রেকিং নিউজ হিসেবে ছিল। এবার যে কথাগুলো বললেন সেই কথাগুলো কিন্তু আর কেউ মানতে পারছে না। এই রাজ্যে বিজেপি তো বলছে আরো অনেক হিন্দুত্ববাদী সংগঠন, সিপিএম এর মুখে একটু আটকাচ্ছে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন যে এই ফিরহাদ হাকিম যে বক্তব্য রেখেছে এটা একদম সেই জিন্নার বংশধরের মতো। মোহাম্মদ আলী জিন্নার কথা তিনি তুলে দিয়েছেন। তার বক্তব্য যদি দেখেন, মানে কি বলবো, এবিপি নিউজ থেকে শুরু করে সব জায়গায় দেখিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু খাপ খুলে দিয়েছেন এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে এই ফিরহাদ হাকিমের বক্তব্যের সঙ্গে জিন্নার বক্তব্যের মিল আছে, সেই একই জায়গায় যাচ্ছে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী সত্যিটা সামনে এনেছেন। এই অধীর রঞ্জন চৌধুরী বলা বক্তব্য এবং তারপরে বিজেপির বিভিন্ন নেতার বক্তব্য, এগুলো আপনারা শুনেছেন। কিন্তু আজকে একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে বকলমে তৃণমূলকে সাপোর্ট করা বাংলা পক্ষ
তারা কিন্তু ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একদম কলকাতা পুরসভার সামনে গিয়ে স্লোগান শাউটিং করেছেন, মানে একদম স্লোগান তুলেছেন আর কি, এবং বলেছেন যে মেয়রের পদ থেকে এই ফিরহাদ হাকিমকে সরাতে হবে, কারণ হিন্দুদের নিয়ে তিনি মানে হিন্দুকে বরাবর ছোট করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে তার বক্তব্য ছিল, এই বক্তব্যকে তারা ঘেন্নার চোখে দেখছেন এবং বলছেন ঠিকই বলেছে তারা প্রত্যেকেই, কারণ ওই চেয়ারে মানে মেয়রের পদে যারা যারা বসেছে তারা বরেণ্য সব, সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের মতো একজন অতি সাম্প্রদায়িক লোককে বসানো উচিত নয়, তাদের বক্তব্য। দেখুন, আমার কথা অনুযায়ী হচ্ছে তাকে কোনো পদে রাখা উচিত নয়, কিন্তু তাদের যে বক্তব্য আছে সেই বক্তব্য অনুযায়ী তারা বলেছে মেয়র পদে রাখা উচিত নয়, মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হোক। এই যে একটা চাপ নতুন এলো, এতদিন রাজনৈতিক চাপ ছিল, এবার বাংলা পক্ষের চাপ। না না, আমি বলছি না যে বাংলা পক্ষের চাপ মানে বিরাট চাপ, না, আমি বলছি আন্দোলনটা কিন্তু অন্যদিকে ঘুরছে। বাংলা পক্ষের মতো লোকেরাও কিন্তু তারাও রাস্তায় নামছে এবং প্রতিবাদ করছে, যেটা ভাবা যায় না, তাই এটা কিন্তু গায়ে লেগেছে সবার। আবার আপনি যদি দেখেন ব্রেকিং নিউজ হিসেবে একটা চলেছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে না, এক্স হ্যান্ডেল, সেখানে কিন্তু তারা একটা পোস্ট করেছে যে তারাই ববি হাকিমের বক্তব্যের সঙ্গে দলের কোনো মিল নেই, মানে দলের কোনো বক্তব্য এই ববি হাকিমের বক্তব্যকে সমর্থন করছে না। এবার আপনি ভাবছেন তাহলে দুশ্চিন্তা কোথায়? এই তো বলে দিয়েছে না, মমতা ব্যানার্জি দুশ্চিন্তা কেন বাড়ছে আমি আপনাদের এবার বলছি। আপনারা জানেন যখন নারদ কাণ্ড হয়েছিল, নারদ কাণ্ডে যখন ববি হাকিমকে জেলে পড়া হচ্ছিল, যখন ববি হাকিম কান্নায় ভেঙে পড়েছিল, কলকাতাকে বাঁচাতে পারলাম না, মানে তিনি কলকাতা পুরো ঠেকা নিয়ে নিয়েছিলেন। তো সেই ফিরহাদ হাকিম যখন জেলে ঢুকছেন, মানে ওই সিবিআই হেফাজতে যখন যাচ্ছেন, ঠিক তখনই কিন্তু অভিষেক ব্যানার্জি একটা বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, আমি প্রথমেই বলেছিলাম যে এদেরকে বার করে দেওয়া হোক, আর টিকিট না দেওয়া হোক। অভিষেক ব্যানার্জি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলেছিলেন এবং স্ট্রেট ব্যাটে খেলেছিলেন। এবারে অভিষেক ব্যানার্জির যে লবি, মানে যারা যুব তৃণমূল কংগ্রেস থেকে উঠে এসছে এবং অভিষেক ব্যানার্জিকে আগামী দিনে সিএম দেখতে চান, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় খাস এই ববি ফিরহাদ হাকিম তার বিরুদ্ধে বক্তব্য রাখা শুরু করবে। সোশ্যাল মিডিয়া টোটালি কন্ট্রোল করছে কিন্তু অভিষেক ব্যানার্জির দল, মানে যুব তৃণমূলের যারা সমর্থক, মানে অভিষেক ব্যানার্জিকে যারা সিএম দেখতে চায়, আর এখানে গিয়ে কিন্তু একটা বড় ধাক্কা খাবে। আর এই যে দাবিটা না, এই দাবিটা কিন্তু কেউ ছাড়বে না, লাগাতার এটা নিয়ে চলবে। কিন্তু দেখুন, সবাই সবার দিক থেকে সব দিক থেকে চেষ্টা করবে ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়ার জন্য। আর ফিরহাদ হাকিম কেন বলছেন এটা আপনাদের বুঝতে হবে। ফিরহাদ হাকিম নিজেকে একজন মসিয়া করে ফেলেছেন। ফিরহাদ হাকিম বুঝে গেছেন যে আমি এখন মুসলিমদের মসিয়া হয়ে গেছি, তাই আমাদের বলতে হবে। অবশ্যই এটা উর্দু স্পিকিং মুসলিমদের কথা তিনি বলছেন, কারণ তিনি যা বলেন উর্দু স্পিকিং মুসলিমদের মধ্যেই বলেন, যেটা বাংলা পক্ষ বলছে। তো এই যে ফিরহাদ হাকিম নিজেকে মসিয়া করে ফেলেছেন, মানে বিরাট জায়গায় তিনি চলে গেছেন, ভাবছেন মানে নেক্সট চিফ মিনিস্টারের দাবি না ফিরহাদ হাকিম করে দেয়, মেয়র থেকে একদম চিফ মিনিস্টারের দাবিতে উঠে যেতে পারেন ফিরহাদ হাকিম, মানে যে জায়গায় তার যাচ্ছে, কারণ তিনি মুসলিমদের পুরোটা চাইছেন সংগঠন, আমার মনে হয়। আবার অদ্ভুত দেখুন, যে ভাগীরথী নদীতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে, সেই হুমায়ুন কবিরও কিন্তু আবার এই ফিরহাদ হাকিমের সমালোচনা করছে, মানে সমালোচনা কিন্তু চারিদিক থেকে আসছে। আবার যিনি আইপিএস প্রাক্তন ছিলেন, যিনি আর কি হুমায়ুন কবির, তিনি কিন্তু ভালো কথাই বলেছেন যে সংখ্যা তত্ত্ব নয়, তাকে মেধার তত্ত্বে তাদের বাড়ানো উচিত, মানে মেধা তালিকায় যেন বাড়ে, মুসলিমরা তাদের যাতে উন্নতি হয় তার কথা তিনি বলেছেন, মানে সংখ্যা বাড়িয়ে উন্নতি করব এটা নয়, তিনি কিন্তু বক্তব্যটা রেখেছেন। অর্থাৎ কোথাও যেন গিয়ে ফিরহাদ হাকিমকে এবার কিন্তু ঘেরা হয়ে গেছে। আর ফিরহাদ হাকিমকে ঘেরা হলে মমতা বন্দ্যোপাধ্যায় দুশ্চিন্তা বাড়বে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে জেতেন, সেই জেতার জায়গাটার মধ্যে কিন্তু ফিরহাদ হাকিমের একটা অবদান আছে, তিনি নিজেও জানেন। আগামী দিনে কি হবে এটা কিন্তু তার মধ্যে মনের মধ্যে আসবে। কারণ দেখুন, অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে হয়তো ওই সাউথ 24 পরগনা কোনো ডায়মন্ড হারবারে কোনো জায়গায় দাঁড়িয়ে বেরিয়ে আসার জায়গা রাখবেন, তো সেটা তো সে চেষ্টা করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় জিতবে কি, এটা প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ ফিরহাদ হাকিমকে সরিয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন ফিরহাদ হাকিমকে সরাতে? আর এখানেই হচ্ছে আসল পরীক্ষা। কারণ এবারও যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে না সরান ওই মেয়রের পদ থেকে, তাহলে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ছাড়া ভাবতেই পারছেন না, মানে তিনি বুঝে গেছেন যে মুসলিম ভোটকে রাখতে গেলে ফিরহাদ হাকিমকে সাথে রাখতে হবে। তাই সে যতই হিন্দুদেরকে খারাপ বলুক, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করাটাকে তারা যদি বলে দুর্ভাগ্য আমাদের বলে, সেটাও যদি বলে তাও শুনতে হবে। দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে কনভার্ট করার কথা বললে সেটাও মানতে হবে। আবার এই যে আমাদের কম একদিন রাজ করবে জায়গায় চলে যাচ্ছে, মানে এই জনসংখ্যায় কি যেন বললো, হ্যাঁ সংখ্যাগুরু হয়ে যাব, এই যে কথা বলা হাত মুঠো করে বুঝিয়ে দেয় কি বলতে চাইছে।
আর সবটাই তাকে মানতে হবে। কি বলে? এবার বলুন তো আপনি, মমতা বন্দ্যোপাধ্যায় দুশ্চিন্তা বাড়বে কি বাড়বে না? না না, আমি আবারও বলছি, বাহ্যিকভাবে যাবেন না, ভেবে বলবেন। যাবে তো? কি বলছেন? উত্তর দিন। আপনার উত্তরের অপেক্ষায় আমি কমেন্ট বক্সের দিকে নজর রাখবো, আর আমার পরবর্তী রুদ্রবার্তা টুডে দেখার অপেক্ষায় আপনি থাকুন। এইভাবেই রোজ থাকবে এখানে রুদ্রবার্তা টুডেতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। থাকবেন কিন্তু পাশে, আমার আপনজন হয়ে। আসি, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনোভাবে, বারবার লাগাতার। ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।